শ্বশুর বাড়িকে কোনোদিন শ্বশুর বাড়ি বলে মনে করবেন না, সেটা হলো আসলে মন্দির। আর শ্বশুর বাড়ির সব লোকজন তারা হচ্ছে ভগবান, তারা কখনো মিথ্যা কথা বলতেই পারে না, তারা রাগ করতে পারে না, তাদের কোনো মনে ক্ষোভ নেই, লালসা নেই। পাপিষ্টের দল তো এই আমরা বৌমারা। তারা শ্বশুর বাড়িতে গিয়ে সেই সংসারটাকে পুরো ভেঙে দেয়। কিভাবে সংসারটা ভাঙতে হয় সে তার ফন্দিয়াটি। শ্বশুর বাড়ির সব লোকেরা এক একজন এক একটা ভগবান, তাদেরকে কখনো অপমান করবেন না। বৌমাদেরই দোষ। এই পাপিষ্ট মন নিয়ে শ্বশুর ঘরে সংসার করতে আসি, কিভাবে সংসারটা তছনছ করা যায় তার ব্যবস্থা করি। তাই শ্বশুর ঘরের লোকজনকে নিয়ে চর্চা করতে থাকি, বদনাম করতে থাকি সব জায়গায়। সব জায়গায় শুধু খারাপ বলে যাই, এ খারাপ ও খারাপ, সবসময় নিন্দাই করে যাই। আমরাই হচ্ছি পাপিষ্ট। সবাই মানে সব শ্বশুর ঘরের লোকজন সবাই ভগবান, আর আমরা বৌমারা সব থেকে বড় পাপ করি। সব সময় শ্বশুর ঘরে কিচ্ছু পাই না, আমাদের মানে কিচ্ছু একটা বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখিয়ে আসে না, করিয়ে আসে না। আমরাই খারাপ, আর শ্বশুর বাড়ির লোকজন তারা সবাই ভদ্র। পাপিষ্ট মন নিয়ে ভাবতে থাকি কিভাবে এই সোনার সংসারটাকে তছনছ করা যায়, ভেঙে দেওয়া যায়। তাই সেই ঘরের বউয়েরা পাপিষ্টের দল, কিভাবে সম্পত্তিটাকে পুরো মেরে নিয়ে তছনছ করে চলে দেওয়া যায়, সেই সব নিয়ে চিন্তা ধারণা করতে থাকি। আমরা সেই পাপিষ্ট নারী যারা ভগবানের মতো সুন্দর শ্বশুর বাড়ির লোকজনকে মেনে চলতে পারি না, সব সময় তাদের বিপরীতেই চলি। হ্যাঁ, সেই পাপিষ্টা নারী হচ্ছি আমরা। আজ থেকে তাই শ্বশুর বাড়িকে কখনো শ্বশুর বাড়ির বলে মনে করবেন না, সেটা আসলে মন্দির। আর শ্বশুর বাড়ির সব ঘরের লোকজনরা ওরা হচ্ছে ভগবান, সব সময় ওদের কথা মেনে চলুন। আর যদি না শোনেন তাহলে কিন্তু পাপ লাগবে, আমরা পাপিষ্ট হব, আমরা ঘোর পাপ করবো।